নমস্কার, আজ 29শে এপ্রিল। প্রথমেই শুরু করছি সকলকে জয় জগন্নাথ জানিয়ে, কারণ আজ আমি চলেছি দীঘা। দীঘা বাইপাস বেরোচ্ছি কাঁথি। এখনো প্রায় 40 মিনিট, আধ ঘন্টা 40 মিনিট টাইম লাগবে। প্রায় মাঝামাঝি কিন্তু এরকম পুলিশ ওয়াচ টাওয়ার লাগিয়ে রেখেছে, তো সিকিউরিটি এখন টপ নচ বলা যায়। আর কালী জগন্নাথ দেবের মন্দিরে দারুণ ভবন। আশা করি আপনারা ইন্ট্রোতে ফুটেজগুলো দেখে নিয়েছেন। কিছু কিছু ফুটেজ আমার কিন্তু কালেক্টেড, যেগুলো ইন্টেরিয়ার ডিজাইনের যেগুলো ছিল। প্রচুর অ্যাডভার্টাইজমেন্ট, প্রচুর ব্যানার, হোর্ডিং ভর্তি রাস্তা। আর এই যে পুলিশি ওয়াচ টাওয়ার কিন্তু রয়েছে, কারণ সিকিউরিটি এখন টপ নচ, সিএম রয়েছে। লেট হয়ে গেল 5টা 31, বাট মোটামুটি পৌঁছেছি। এবং লাইট এখান থেকেই শুরু হয়ে গেছে, দীঘা গেট সামনে, তার আগে থেকেই কিন্তু লাইটের গেট শুরু। এবং আরো দূর থেকে মাইক বাঁধা রয়েছে, যে মাইক দেখা যাচ্ছে এগুলো কিন্তু আরো দূর থেকে। দীঘার স্কুল, স্কুল যেটা রয়েছে দীঘা বিদ্যাপীঠ টাইপের কিছু একটা না, তো ওখান থেকে কিন্তু ওটা লাগানো আছে। তো আলাদা লেভেলের প্রস্তুতি হয়েছে এখানে। আর এখানে দীঘা গেট কয়েক হাজার বার আমি দেখিয়েছি আমার চ্যানেলে। আচ্ছা, এখানে দুটো কি বলা যায়, জানি না কি বলা যায়, কি পাথরের নাকি, এই ফলকগুলো কিন্তু পাথরের মনে হলো, বুঝতে পারলাম না কিছু। যাই হোক, আচ্ছা এগুলো না পাথরের নয়, এগুলো এমনি ওই কি বলে প্ল্যাকার্ড টাইপের বানিয়েছে। যাই হোক, ভালো লাগছে। আলাদাই সাজিয়েছে কিন্তু, মানতে হবে। রাত্রিবেলা আরো বেশি ভালো লাগবে, মানে সন্ধে হয়ে এসছে, তো আলোটা, সূর্যের আলোটা পুরোপুরি চলে গেলে তখন বেশি ভালো লাগবে হয়তো। এখন ঢুকছি ওল্ড দীঘা। বাই দ্য ওয়ে, জানি রাখি এখানে কিন্তু গাড়ি টোটালি অ্যালাউ নেই, শুধুমাত্র বাইক যাচ্ছে। আর গাড়ি মানে আসা যাবে না। আমি ক্যামেরাটা তখন অফ করে দেখাতে পারিনি, পুরো ব্যারিকেড করা। তো দীঘা বাইপাস দিয়ে হয়তো গাড়িগুলো যেতে পারবে ডান দিকে। কত টাকা খরচ করছে আমি ভাবছি। তবে হ্যাঁ, পূর্ব মেদিনীপুরের মুকুটে আরো একটা ভালো যুক্ত হলো বলা চলে। এটা কিন্তু দারুণ লাগছে বেশ। নিয়ন এলইডি গুলো আলাদা। এত চারিদিকে প্রোটেকশন, যেতেই যেন ভয় লাগছে। আচ্ছা, কতদূর যেতে দেবে জানি না। ডান দিকে বললো ঢুকতে হবে। সামনেই কিন্তু মন্দির, বাইরে কি পরিমাণ প্রোটেকশন দেখতে পাচ্ছেন, বাপরে। বাতাস দিচ্ছে খুব, জানি না কথা শোনা যাচ্ছে কিনা। তো আমাকে যে রাস্তাটা বললো আমি নিজেও বুঝতে পারছি না কোনটার কথা বললো এক্সাক্ট। যে সামনে চৈতন্য দ্বার রয়েছে, ওই জন্য চৈতন্য প্রভুর। আচ্ছা, মাসির বাড়ি। আচ্ছা, এইদিকে মাসির বাড়ি, মাসির বাড়ির দ্বার, ওদিকেও যাবো। যে দীঘা রাস্তা চেনা যাচ্ছে না, আলাদাই। মন্দিরের কিন্তু খুব কাছে পৌঁছে গেছি এই মুহূর্তে। আর কোথায় এদিক ওদিক রাস্তায় ভুলভাল ঢুকে গেলে এখন পুলিশ কেলাবে ধরে। হ্যাঁ, কিন্তু আমি যাবো কোন দিকে তো কিছু বুঝতে পারছি না আর কি। এদিক দিয়ে বলেছিল বাইপাস দিয়ে যেতে, আমি দেখলাম বাইক ছাড়ছে বলে চলে এলাম। বাট ওই হসপিটাল থেকে বাম দিক দিয়ে যেতে বলছে। তবে ওই দাদারা আসছে, নিয়ে যাবে এদিক দিয়ে, কোত্থেকে নিয়ে যাবে জানি না। দেখছি পুরো কিন্তু আলাদাই সিকিউরিটি, বাইক পর্যন্ত যেতে দিচ্ছে না কিছুটা জায়গা। এইখানে কিন্তু স্নানের জন্য ঘাট করা হয়েছে, এখান থেকে স্নান করে সোজা যাওয়া যাবে। 7 কিলোমিটার বিচ রয়েছে, এবং 5টা কি 7টা স্নানের জায়গা করা হয়েছে, স্নানের ঘাট করা হয়েছে। তো যাই হোক, রাস্তা বন্ধ করেছিল বলে অন্তত এই রাস্তা দিয়ে বাইক নিয়ে যাওয়ার সুযোগ হচ্ছে। তাহলে এই রাস্তায় কোনোদিনই বাইক এলাও থাকে না। এগুলো, এটাও কিন্তু আরেকটা ঘাট, এগুলো সব স্নানের ঘাট। যাওয়ার তো নিয়ম নয়, চলে যাচ্ছে কোথায়। আচ্ছা, এখানে বাইক রাখতে যাচ্ছে, আমরাও রেখে দেবো, কি আছে। আমরাও রেখে দেবো বাইক, একটু ঘুরে নেবো হেঁটে হেঁটে।
কোনো ব্যাপার না, এমনি দাঁড়িয়েও বা কি হবে? বলছি এমনি দাঁড়িয়ে কি হবে, একটু রেখে ঘুরে নেবো, কি আছে? আমাদের সবাইকে আটকে দিচ্ছে কিছুজন, আমরা তো বেরিয়ে এসেছি, বাকি দুজনকে ওল্ড দীঘা ওই গেটের কাছেই আটকে দিয়েছে। এখন কোথায় যেতে হবে এক্সাক্ট রাস্তাও জানি না, দেখা যাক শেষ পর্যন্ত কোথায় গিয়ে পৌঁছায়। মিডিয়া ভর্তি। সোহম? কে সোহম? এই জিৎ গাং, এ তো জিৎ গাঙ্গুলি। ও আচ্ছা। তুমি ঘরে যাও, আমি কথা বলছি। তুমি বাবু কোথায়? এখানে আসতে পেরে আপনার কেমন লাগছে? আমার তো বিশাল ভালো লাগছে, মানে এমন একটা জায়গায় এসেছি জীবনে আসিনি আমরা। কিন্তু হ্যাঁ ভাই, সাজিয়েছে কিন্তু আলাদাই। সামনে থেকে সোহমকে দেখে তুই কেমন মনে করছিস বল? তোমাকে ফিল করছি। আমার সোহমকে দেখে হরলিক্স খেতে খুব ইচ্ছে হচ্ছে। চারিদিকে শুধু মিডিয়ায় ভর্তি। এটা হচ্ছে মেন গেট। খুব স্ট্রাগল কেন বাবা। এর ওপারে কিন্তু পানীয় জল এবং টয়লেটের সুব্যবস্থা রয়েছে, এসব জিনিস ভালোই রয়েছে এবং সাজানো গোছানো বেশ ব্যাপারটা। রাস্তাও খুব চওড়া হয়ে গেছে এখন। মনে হচ্ছে আজকে দীঘার শুধু সিকিউরিটি দেখাতে এসেছি, শুধু চারদিকে শুধু পুলিশ আর পুলিশের গাড়ি ছাড়া সেরকম কিছু দেখার নেই। একটা পার্থক্য হচ্ছে, গতকাল অবধি সবাই যে ফুটেজ দেখেছে ওখানে কিন্তু ওই ধ্বজাটা ছিল না, যদিও এখানে কতটুকু বোঝা যাচ্ছে জানি না, বাট ধ্বজাটা ছিল না, আজকে ওটা লাগানো হয়েছে এবং মহাযজ্ঞের সময় কিন্তু ওটা লাইভ টেলিকাস্ট করে দেখানো হয়েছে। মাঝ রাস্তা দিয়ে যাবো, কে কি বলে বলুক। কিছুদিন পরে চেঞ্জ হয়ে গেলো। আবার ঝড় হলে তারপর এটা দেওয়া হবে। যা প্রয়োজন এসে নিয়ে যেতে পারে। কত টাকা খরচা? আচ্ছা এটা ত্রিপল নাকি? ভাড়া গরম লাগছে। ত্রিপল না তো? ত্রিপল হলে ওটাকে তুলে ঝড় টড় হলে আবার দিয়ে দেওয়া যেত। কার্পেট নিচটা, হ্যাঁ ওপরটা শাইনি, নিচটা রাফ। নতুন কার্পেটটা এবারে পারবো না মনে হয়, ভয়ও লাগছে, দেখা যাক। মন্দিরের সামনেই যাচ্ছি, যদি একবার ঢুকে যেতে পারি মজা এসে যাবে। এই যে বাঁদিকে চৈতন্যদার যেটা একটু আগে দেখালাম, আর ওদিকে মন্দির। স্টার্ট বন্ধ করার জায়গা হলো না রে ভগবান, ভাই কনফিডেন্সে বেরিয়ে এসেছি। আজকের একটা কোশ্চেন হচ্ছে, ব্যাকগ্রাউন্ডে যে গানটা চলছে এটা কার লেখা? চারিদিকে তিরুপতির মন্দিরের ওই যে তিরুপতির যে মাথার ওই তিলকটা, ওইটার আদলে চারিদিকে বানানো রয়েছে, কিসের জন্য জানি কি ডালা অর্কেড, সেটা আবার কি। ক্যামেরাতে যতটা বোঝা যায় যাবে, কিন্তু চোখে বেশ চারিদিকটা ভালোই দেখে নিচ্ছি। অ্যাকচুয়ালি আগে দেখেছি, বাট কমপ্লিট হওয়ার পর থেকে বিশেষ করে এই যে সময়টা, জাস্ট কয়েকটা, ওরে সাবাস,
সামনের গেট থেকে কিন্তু এদিকটা বেশি ভালো লাগছে। আর কয়েকটা ঘন্টা পরেই অ্যাকচুয়ালি দ্বার উদ্ঘাটন হবে, তো একটা আলাদাই ব্যাপার রয়েছে। এখান থেকে বেশ ভালো ভিউ আসছে, যদিও ক্যামেরাটা বোধহয় ওয়াইডের মধ্যে সেট করা নেই। দারুণ কাজ, এবং পুরো কাজটাই কিন্তু হয়েছে রাজস্থানী টাইলস এবং মার্বেল দিয়ে। এবং বাজেট প্রায় 250 কোটি টাকা নাকি বাজেট, ভাবা যায়। এই হ্যাঁ, হাইট তো পুরী মন্দিরে আরো বেশি মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটা মন্দিরের পেছনের দিকটা। এইখান থেকে ভালো ফুটেজ আসবে অ্যাকচুয়ালি, ছবি টবি তুলতে হলে আমার এই জায়গাটা দারুণ। আমরা ছিলাম ওল্ড দীঘা থেকে মন্দিরের দিকে আসার রাস্তাটায়, ওখান থেকে আটকে দিতে আমরা এইভাবে ঘুরে এলাম। ডান দিকে রয়েছে নিউ দীঘা। হাসা যাবে না, ভিডিও করছি। এরা পিছনে বেকার যাচ্ছে কেন? কিছু হওয়ার হলে তো সামনে হয়ে যাবে। গেটের থেকে তো ভালো ভিউ বরং এখানে আছে। অনেক স্ট্রাগল করে আমরা এসেছি একটা মারাত্মক একটা জায়গায়। এখান থেকে ভিউটা কিন্তু সত্যি অসাধারণ ভিউ আছে। আর এটা কোন ওয়াও না, কিন্তু অসাম। রাত্রিবেলা খুব একটা ভালো আসছে না। সুন্দর না? 3 তলা থেকে নিতে বলে ভালো তো, কিন্তু মুশকিল আছে। ভালো আছে আজকে। আমাদের কাছে স্নাইপার আছে তাই ঢুকতে দেয়নি। ঘুরে আসছে না এখান থেকে? আসছে, কতটা বোঝা যাবে জানি না। যাই হোক, অনেক স্ট্রাগল করে কিছু ফুটেজ পেয়েছি। বিশাল সিকিউরিটি টাইট, মানে আগামী মানে গতকাল অবধি যা ছিল আজকে তার কয়েক গুণ বেশি সিকিউরিটি, যার জন্য পুরোপুরি যে টপ ফ্লোরে গিয়ে আর ফুটেজ নিতে পারলাম না। তো যেটুকু পেয়েছি খারাপ নয়। বলছি আজকে আলাদাই অ্যাডভেঞ্চার হচ্ছে। ওই বিল্ডিং এর উপরে যেখানে গেলাম ওখানে বিশাল টাইট সিকিউরিটি, অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং ওটা, একদম টপ ফ্লোরে। টপ ফ্লোর নয় অ্যাকচুয়ালি, খোলা ছাদ যেখানটা আছে ওখানে, ওখান থেকে ভিউ আলাদাই থাকে, পুরো বার্ড সাইতে দেখা যায়। তো যাই হোক, মোটামুটি ডিটেলস দিলাম এখানকার সম্বন্ধে। আর 1 তারিখে তো নয়, 1 তারিখ অর্থাৎ আজকে যারা ভিডিও দেখছেন, আজকে 1 তারিখ অলরেডি হয়ে গেছে। সো আজকে তো এমনি আসার কোনো প্ল্যান রাখার কথাই নয়। এই সপ্তাহটা চলে গেলে তারপরে আসাটা মনে হয় বেটার। ঠিক আছে, তো এখান থেকে ভিউটা বেশ সুন্দর, কারণ ভেতরে তো ঢোকার কোনো ব্যাপার নেই, বিশাল সিকিউরিটি। তার ভিডিও লেন্দি করবো না, মোটামুটি ডিটেলস দিয়ে দিয়েছি। তো আজকে ভিডিওটা এতটাই, ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জয় জগন্নাথ।